হুট করে আসলে ভাইরাল করে দিই। আসলে এই রেস্টুরেন্টের মধ্যে এমন কি রয়েছে, আমি কিন্তু বিগত কয়েকদিন যাবৎ এটার ভিডিও দেখে ব্যাপক পরিমাণে অতিষ্ঠ। তারপরে ভাবলাম যে আসলে আমি কি যাব না। তো হুট করেই একদিন চলতি পথে এখানে নেমে পড়লাম যে দেখি আসলে সাফিন্সে কি আছে, যেটার জন্য আমরা সবাই একেবারে উঠে পড়ে মরিয়া হয়ে লেগেছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সপ্তাহের একদিন বা 2 দিন আমরা কিন্তু মোটামুটি শুরু করি এই সাফিন্সের সামনে। এই রেস্টুরেন্টের সামনেই বেশ বড় আকারে লেখা রয়েছে সাফিন্স, যেটার সামনে সবাই দাঁড়িয়ে ছবি তুলতেছে। আর এই বিষয়টা কিন্তু সবার কাছে বেশ পরিমাণে আকাঙ্ক্ষার সৃষ্টি করেছে এবং সবাই ভাবতেছে যে সাফিন্সে এসেছি 2-4টা ছবি না তুললে হয় নাকি। আর এই যে মেইন গেটটা দেখতে পাচ্ছেন, মেইন গেটটাও মোটামুটি আকারে সাজানো হয়েছে ভালোই। যেহেতু মাত্র 2 মাস হলো, একটু তো হাইপ থাকবেই। আর তার মধ্যে হচ্ছে উইকেন্ডে ছিল এই দিনটা, যার কারণে ব্যাপক পরিমাণে মানুষের আনাগোনা। আমি তো আসলে গিয়ে সেখানে হতভম্ব হয়ে গিয়েছি। এইখানে ভিতরে প্রবেশ করার পরে হাতের বামে রয়েছে কিচেন এবং ডানে রয়েছে হচ্ছে ভিতরে বসে খাবার দাবার উপভোগ করার জায়গা, যেটা মোটামুটি কাইন্ড অফ লিফ লাউঞ্জ বলা চলে। মানে লিফ লাউঞ্জের ভিতরে যে পরিবেশ সেটার মতোই করার চেষ্টা করেছে তারা। আর যদি একদম সোজা আমরা সামনের দিকে যাই ভিতরে, সেখানেই রাখা রয়েছে সাফিন্স। আর এটা হচ্ছে ছিলাম অবশ্য ছবি তোলার প্রতি আমার তেমন একটা ইচ্ছা নেই, যার কারণে অত বেশি গুরুত্বও দেইনি। তারপরে ভাবলাম আমরা সামনের দিকে যাই। সামনের দিকে গিয়ে আমরা দেখতে পেলাম যে ছোট ছোট ঘরের মতো তৈরি করা, যেটার চতুর্দিকে কাচের একটা বেষ্টনী রয়েছে এবং ভিতরে এসির একটা ব্যবস্থা আছে। আর সেই সাথে রয়েছে একেবারে রিল্যাক্সে শোনার জন্য মিউজিক ব্যবস্থা। এরপরে এটার কিন্তু একটা দোতলা সিস্টেম করেছে, যেখানে দাঁড়িয়ে ছবি তোলা যায়, আর যেটার প্রতি মানুষের ব্যাপক পরিমাণে আকাঙ্ক্ষা, দূর দূরান্ত থেকে ছুটে আসে এখানে। আর সর্বোপরি কথা হচ্ছে, সিঁড়ির পাশেই একেবারেই ঠিক নিচের দিকে 2টা দোলনা রয়েছে, যেটাতে ছোট থেকে বড়, বয়স্ক থেকে বৃদ্ধ সবাই কিন্তু দোলনায় বসে দোল খাচ্ছে। এটা আমার কাছে বেশ ভালোই লাগতেছিল। এরপরে চলে গেলাম সিঁড়ির পাশের এই যে ছোট্ট রুমটাতে। এই রুমটার জায়গাটা অসম্ভব সুন্দর, নিচে প্রবাহমান রয়েছে পানি, যেটার মধ্যে আসলে অ্যাকুরিয়ামের মাছ থাকার কথা ছিল, কিন্তু অনাকাঙ্ক্ষিতভাবে সেখানে যেটা দেখলাম সেটা কিন্তু একেবারেই প্রস্তুত ছিলাম না। এই যে দেখতে পাচ্ছেন, পানিটা কিন্তু মোটামুটি আকারে নোংরা, মানে ময়লা, যেটা পরিষ্কার থাকার কথা ছিল। আর সুন্দর মাছ থাকলে ভালোই লাগতো, কিন্তু সেটার ভিতরে রয়েছে বেশ কয়েকটি ব্যাঙ। এখন আমার কাছে মনে হচ্ছে এটা কিন্তু একটা ব্যাঙেরই আসলে অ্যাকুরিয়াম বলা চলে। ভিতরে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ময়লাও রয়েছে, যার কারণে পানিটাও কিন্তু নোংরা দেখাচ্ছে। তো রেস্টুরেন্ট কর্তৃপক্ষ যারা রয়েছে তারা যদি এই দিকটাতে একটু কর্ণপাত করে, মানে এখানকার পানিটা পরিষ্কার করে তারপরে ভিতরে যদি অ্যাকুরিয়ামের একটা ব্যবস্থা করে, তাহলে সৌন্দর্যের মাত্রাটা মনে হয় আর আসলে দ্বিগুণ মাত্রায় বৃদ্ধি পাবে। তো সেটা আসলে একান্তই তাদের বেড়া, কিন্তু দেখেই আসলে দরজাটা বন্ধ করে দিয়েছে। হয়তোবা ভিতরকার পরিবেশ এটার মধ্যে চলে আসবে কি না তাই। তো আমরা তারপরে একটু ঘুরতে ঘুরতে চলে গেলাম সিঁড়ির দিকে। এখন চিন্তা করতেছি যে দোতলায় যেহেতু এত হাইট, তাহলে দোতলায় না গেলে হয় নাকি। আর দোতলায় দাঁড়িয়ে পাখির চোখে যদি আমরা সাফিন্স দেখার চেষ্টা করি, তাহলে সেটাও বোধহয় অসম্ভব একটা সুন্দর দৃশ্য তৈরি করবে। তো সেই সুবাদে আমি ক্যামেরা হাতে চলে গেলাম দোতলায়। বিশ্বাস করেন, দোতলায় আসলে দেখার মতো কিচ্ছু নেই। আর একেবারে যে ছবি তুলবেন 2-4টা, সেটার মতো স্পেশালিটি সেখানে কিচ্ছু নেই। তারপরও আমাদের মনুষ্য জাতির ব্যাপক পরিমাণে আকাঙ্ক্ষা, তারা কিন্তু চলে আসে এখানে এবং খুব সুন্দর একটা পরিবেশ উপভোগ করার সাথে সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে। আর সর্বোপরি আমার কাছে যে বিষয়টা একটুখানি ভালো লেগেছে, সেটা হচ্ছে এত এত কৃত্রিমতার ভিড়েও কিন্তু তারা বেশ কয়েকটা ন্যাচারাল গাছালি রেখেছে, মানে সেগুলো হচ্ছে ফুল গাছ, যেটা মোটামুটি লেগেছে। তবে সেটা পরিমাণ কিন্তু খুবই কম। এই যে আমার মাথার উপরে ফুলগুলো দেখতে পাচ্ছেন, সেগুলো কিন্তু সবই আসলে কৃত্রিম, মনুষ্য হাতে তৈরি অথবা মেশিনে তৈরি। তো যাই হোক, মোটামুটি সৌন্দর্য এটা ক্রিয়েট করেছে। সর্বোপরি কথা হচ্ছে, যারা যায় তারা কিন্তু 2-4টা ছবি তুলে। আর এরকম রেস্টুরেন্ট আমাদের আশেপাশে প্রতিনিয়তই হচ্ছে, যেটা সর্বোপরি তাদের মানে নিজেদের ওয়েট ধরে রাখতে পারতেছে এরকম 6 মাস বা বছর খানেক। এরপরে কিন্তু একেবারেই সেটা বিলুপ্ত হয়ে যায়। তো আশা করি সাফিন্স তাদের নিজস্ব কর্মকাণ্ডের মাধ্যমে বা তাদের সার্ভিসের মাধ্যমে লম্বা সময় টিকে থাকবে। তো যাই হোক, বাইরে থেকে ভিতরটার সৌন্দর্য কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছিল। তো আমি রাকিব ভাইকে বললাম, ভাই আপনি ভিতরে যান, আমি আসলে ক্যামেরাটা অন করেই ভিতর দিকে আসি, দেখা যাক ভিতরের পরিবেশটা কেমন। তো আমরা আসলে বাইরে থেকে যেটা ভাবছিলাম, কিন্তু বিষয়টা সেরকম না। ভিতরে কিন্তু একেবারেই ভিআইপি একটা সিস্টেম করে রেখেছে, যেখানে গিয়ে বসলে নিজেদের মধ্যে মোটামুটি একটা ভালো ফিল চলে আসে। যদিও এখানকার সৌন্দর্য কৃত্রিমভাবেই সাজানো। এই যে ফুল গাছটা দেখতে পাচ্ছেন, সেটা একেবারে ন্যাচারালি মনে হলেও এটা কিন্তু কৃত্রিম। তারপরেও মোটামুটি ভালো লাগতেছিল। ওই যে উপরে মাথার উপরে এসি চলমান, আর মৃদু সাউন্ডে ওখানে সুন্দরভাবে গান চলতেছিল, যেটা একেবারে সুন্দর একটা মনোরম পরিবেশ সৃষ্টি করেছে এবং ভালোই লাগতেছিল আর কি। তো এইখানে বসে যদি অর্ডার করে কিছু খাওয়া যায়, সেটা কিন্তু মোটামুটি ভালোই হবে আশা করি। যেহেতু রেস্টুরেন্টে চলেই এসেছি, খাওয়া দাওয়া একটু পরে হবে, আগে এখানকার সৌন্দর্যটা পর্যবেক্ষণের মাধ্যমে উপলব্ধি করা যাক। সেখানে গিয়ে আমার আসলে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে এসেছে এই সৌন্দর্য দেখার জন্য। আসলে এখানে সৌন্দর্যের তেমন কিছুই নেই। এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আপনি তাহলে সেখানে কেন? সেটা একটু পরে বলছি, চলুন আগে বিস্তারিত দেখে নেওয়া যাক। সাফিন্সের সব থেকে সুন্দর দৃশ্য হচ্ছে মোটামুটি যতটুকু করছে ততটুকুই, আর মানে খুব একটা ওইরকম গর্জিয়াস করতে পারে নাই। বাট এই বরাবর হচ্ছে 2টা দোলনা আছে যেখানে বাচ্চারা দোল খায়, ওইটা আমার কাছে সব থেকে বেশি আনন্দের মনে হয়েছে আর কি।
আর এছাড়া এইদিকে যে রেস্টুরেন্টটা রয়েছে যেটা মোটামুটি হচ্ছে হিলসা প্রজেক্ট যেটা করছে ওরকম, আর হচ্ছে আপনার লিফ লাউঞ্জ আছে সব মাওয়াতেই, ওরকমটাই কিছুটা করছে আর কি। হ্যাঁ, ভিতরে মোটামুটি ভালো স্পেস আছে আর বসার জন্য জায়গা যেটা দিছে খুব সুন্দর। আর এই মেইন গেটের পাশেই রয়েছে হচ্ছে কিচেন, এই কিচেনেই রান্নাবান্না হয় আর রান্নাবান্নার পরে হচ্ছে এখানে সার্ভ করা হয়। আর দুই দিকে দুইটা ওয়াটারফল আছে, এই যে এইদিকে একটা আর হচ্ছে এই যে বামে একটা। আর এইটা হচ্ছে সব থেকে টার্নিং পয়েন্ট, যেটা আসলে সাফিনের সব থেকে বেশি ভাইরাল হয়েছে, সেটা এখানে দাঁড়িয়ে একটা ছবি তুলে আর হচ্ছে সাফিনস যে লোগোটা। আর আমরা বাঙালি যারা আছি এরা হচ্ছে যে কোনো একটা জিনিস ভাইরাল করতে খুব একটু সময় লাগে না। হ্যাঁ, এশিয়া মহাদেশের মধ্যে যারা ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই কান্ট্রিগুলোর মধ্যে আমরা যে কোনো একটা জিনিস ভাইরাল করতে পারি খুব সহজেই, মানে হুট করে আর কি, ধরার সাথে সাথে ভাইরাল করে দিতে পারি। সেরকমই একটা সাফিন্স, এরকম রেস্টুরেন্ট আমাদের আশেপাশে মাঝে মধ্যেই হয়। হওয়ার পরে বেশি সময় আসলে সেটা টেকসই হয় না। এখন দেখা যাক এই সাফিন কতদিন টিকে, সাফিন্স। তো এবার তাহলে চলুন আমি সেখানে কেন গিয়েছি সেটা বলি। আমি অবশ্য সেখানে যাওয়ার উদ্দেশ্য তেমন ছিলই না। রাকিব ভাই বলেছে যে ভাই চলুন কোথাও ঘুরতে যাই। এখন কোথায় যাওয়া যায়, উনি বললেন যে কয়েকদিন আগে দেখলাম সাফিন্স মোটামুটি করেছে, তো আমরা সেখানে গিয়ে আসলে দেখে আসি খাবার দাবারের মানটা কেমন। আমরা তো এর আগে লিফ লাউঞ্জেও গিয়েছিলাম এবং হিলসা প্রজেক্টেও গিয়েছিলাম, তো কাইন্ড অফ ওরকম মনে হয়। তো সেখানে গিয়ে একটু খাবার দাবারটা ট্রাই করে আসি। তো এইসব জায়গার অনেকগুলো প্লাস পয়েন্ট থাকলে মাইনাস পয়েন্টও থাকে। তার মধ্যে অন্যতম একটা হচ্ছে এখানে আপনি গেলে ব্যাপক পরিমাণে সিরিয়ালে পড়তে হবে যে কোনো জিনিসের জন্য, সেটা হোক ছবি তোলা বা খাওয়া দাওয়া। তো আমি যেহেতু ভিডিও করতেছিলাম, ভিতরের ভিডিও পারমিশন ছাড়া তো নেওয়া ঠিক না, তার জন্য আমি আসলে রিসিপশনে গিয়ে জিজ্ঞেস করলাম যে ভিতরে ভিডিও করা অ্যালাউ কিনা। তো ওনারা বললেন তেমন একটা সমস্যা নেই, করতে পারেন। তো আমি ভিডিও অন করে দেখলাম যে দেখেন চতুর্দিকটা দেখেন, প্রত্যেকটা টেবিল আসলে একেবারেই ফিল আপ, মানে আমি যে সেখানে বসবো সেটার কোনো চান্সই ছিল না। তো আমি বরাবর চলে গেলাম একটা মিরর ফটো নেওয়ার জন্য বা মিরর ভিডিও নেওয়ার জন্য। একেবারে ঠিক মিরর বরাবর চলে এসেছি এবং মিররের মাধ্যমে আপনারা কিন্তু ব্যাকগ্রাউন্ডে ব্যাপক পরিমাণে জায়গাটা দেখতে পাচ্ছেন, সবাই সুন্দরভাবে উপভোগ করতেছে। আর ভিতরের অসহ্যকর একটা বিষয় হচ্ছে ব্যাপক পরিমাণে কিচিরমিচির আওয়াজ, মানে বাচ্চাদের সহকারে বড় মানুষ যারা রয়েছে তারাও কিন্তু ব্যাপক পরিমাণে কথা বলতেছিল। আর